হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো। আজ যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটাই আমার বাইকটা নিয়ে। আর এই বাইকটা নিয়ে বাইক আমার কাছে কোনটা আছে? Honda CB 125 হর্নেট। আর এই বাইকটায় আমি মোটামুটি প্রায় ১০,৫০০ কিলোমিটার চালিয়ে এর একটা যে কি একটা প্রবলেমের মধ্যে আছি আমি সেটাই তোমাদেরকে বলবো যে বাইকটা নিয়ে আমি কি ১০,০০০ কিলোমিটার চালিয়ে আমি কি একটা মানে ভীষণ একটা প্রবলেমের মধ্যে আছি যেটা তোমাদেরকে না বললেই নয়। নাম্বার 1 ইজ এই লাইটের ইঞ্জিন লাইট। আমি ৩ দিন থেকে ৪ দিন আগে সার্ভিস 3rd সার্ভিসের কমপ্লিট করেছি। আর কমপ্লিটের পরে এই ইঞ্জিন লাইটটা আমাকে আবার এসে গেছে। বারে-বার 1st সার্ভিসিং এর পরেও লাইটটা এসছে, ২য় সার্ভিসে পরেও এসছে। এই লাইটটা ইঞ্জিন লাইটটা কখনো আসে কখনো যায়। তো এই রকমের প্রবলেম। আমরা জানি যে Honda একটা বিশ্বস্তযোগ্য বাইক, একটা ভালো কোম্পানির বাইক, মানে ফিট ফিনিশিং বিরাট ব্যাপার। কিন্তু এটা বললে ভুল হবে, সব বাইকের জন্য এটা প্রযোজ্য না। এটা সব বাইকের জন্য প্রযোজ্য না ভাই। এটা সব বাইকের জন্য না। এর কিছু বাইক ভালো হয়, কিন্তু সব বাইক যে ভালো হতে হবে এমনও কোনো ব্যাপার নেই। তো তোমাদের যেটা বলবো, বাইক নেওয়ার আগে সব ভিডিও ভালো করে দেখো। কারণ যে ইউটিউবার তোমাদের জানাচ্ছে সে বাইকটা চালাচ্ছে কিনা সেটা তোমাদের আগে জানা দরকার। বাইকটা সে চালিয়ে দেখাচ্ছে কিনা। আর সে কত কিলোমিটার চালাচ্ছে? ১ দিনের জন্য, ২ দিনের জন্য, না ১০,০০০ কিলোমিটার, না ১১,০০০ কিলোমিটার, না ৭ মাস, ৮ মাস, ৫ মাস, কোনটা জানিয়ে তোমাদের রিভিউ দিচ্ছে? ভাই আমি কোনো বড় ইউটিউবার না, আর আমি তোমাদেরকে বা কোনো বড় রকমের কোনো কথা বলতে এখানে আসিনি। আমি তোমাদের সত্যটা জানাতে এসেছি যে বাইকটা নিয়ে আমি কি প্রবলেমের মধ্যে আছি। এবিএস লাইটটা 1st সার্ভিসিং এও বলেছিলাম, দাদা সার্ভিসিং এ গিয়ে এবিএস লাইট বন্ধ হচ্ছে না। কেউ আমাকে বোঝায় যে এটার এবিএস এরকমই মানে চলছে, এইজন্য এটাকে বিলিং করছে। আমি এটা আসলে না, তোমাদের বাইকটাও দেখতে পাচ্ছি, আমি আরো বাইকের ভিডিও দেখেছি যেখানে এবিএস লাইটটা কিছু দূর চালিয়ে বন্ধ হয়ে যায়। কেউ আমাকে কমেন্ট করেছে, দাদা আমার বাইকের এবিএস লাইটটা বন্ধ হয়ে যায়। আমি ৩ সার্ভিসিং করে ফেললাম। হ্যাঁ ৩। আমি হোন্ডাকে উপলক্ষে এটা জানাচ্ছি ভাই, আমি ৩ সার্ভিসিং করার পরবর্তীতেও আমার এই প্রবলেমটা ঠিক করতে পারিনি। আমি আবার কমপ্লেন করলাম। এবার গিয়ে আমাকে আবার ডেট দিয়েছে দেখানোর জন্য। আর না হলে কি করব কি না করব আমি জানি না। আমি মনে হয় বাইকটা বিক্রি করেই দেবো। এরকমের প্রবলেম কখনো ইঞ্জিন লাইট আসে বা এটা আমি আমি তোমরা বলবে যে কোনো প্রবলেম না, আসতেই পারে। হ্যাঁ, আমি আসতেই পারে ভাই। কিন্তু মনের মধ্যে যে টাকা দিয়ে বাইক কিনে যে খুসখুস করতে থাকে যে ইঞ্জিন লাইট আসে, কিছু না কি হয়ে যাবে, এবিএস লাইট বন্ধ হচ্ছে না, এবিএস কাজ করবে কিনা, মানে এই রকমের প্রবলেম। রাতে লাইট ভালো না, আর ফিট ফিনিশিং এতটা ভালো লাগেনি। আর চেনটা বারবার ঢিলা হয়ে যায়। তার জন্য মাসে, ২ মাসে, ৩ মাসে আমার টাইট করতে হয়। এটা আমার সঙ্গে হতে পারে, কিংবা হতে পারে যে ফার্স্ট লটের বাইক, এইজন্য হতে পারে। তোমরা আমাকে জানিও যারা এই বাইকটা নিয়েছো, আমার সঙ্গে একমত হলে অবশ্যই লাইটটা আমাকে একটা কমেন্ট করে জানিও, দাদা হ্যাঁ আমাদের বাইকেও ইঞ্জিন লাইট আসে, এবিএস লাইট ব্লিঙ্ক করতে থাকে, বাইক থেকে চেন থেকে আওয়াজ আসে এরকমের। আর বাইকে যখন কোনো বাম্পারে বাইকটা চলে না, তখন একটা এরকম কেমন যেন সাসপেনশনের হাওয়া চলে যাচ্ছে এমন মনে হচ্ছে। এরকম কেন হবে ভাই? আমি এর আগেও অনেক বাইক চালিয়েছি, কোনো রকম প্রবলেমের সম্মুখীন আমাকে হতে হয়নি। যদি তোমরা কেউ এরকমের প্রবলেমের সম্মুখীন হয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। তো ভিডিও বড় করব না ভাই, ১০,০০০ কিলোমিটার চালিয়ে ফেলেছি। বাইকটা মনে হয় আমি সেল করব আগে গিয়ে। আর আগে গিয়ে নতুন একটা এডিপি বা অফরোডিং বাইক নিয়ে নেব। তোমরা আমাকে কমেন্ট করে জানিও কোন বাইকটা নিলে ভালো হয়, বা তোমরা কোন বাইকটা দেখতে চাও আমাকে। আমার মনে তো এক্সপালস 210 চলছে। যদি আমার ভালো লাগে আমি তাহলে এক্সপালস 210 দেখতে যাব, কিংবা টিভিএস এর 310 আরটিআর 310, এটাও আমার একটা ভালো লাগে বাইকটা দেখতে। এই দুটো বাইকের মধ্যে একটা তোমরা আমাকে বলবে কমেন্ট করে, দাদা এই বাইকটা নাও, আমি সেটাই নেওয়ার চেষ্টা করব। তাহলে ভালো থেকো সবাই। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও।